নবম দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকরা 20%, বাড়ি ভাড়া 1500 টাকা, চিকিৎসা ভাতা ও 75% উৎসব ভাতা সহ তাদের যে 3 দফা দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে ঠিক আজ নবম দিনের মতো তারা এই কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে অবস্থান করছেন। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এর আগে তারা প্রেস ক্লাবে তাদের যে এই এমপিওভুক্ত শিক্ষকদের যে 20% দাবি অর্থাৎ বাড়ি ভাড়া সহ যে দাবিগুলো রয়েছে 3 দফা দাবি নিয়ে তারা প্রেস ক্লাবে যান এবং সেখানে পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড এবং জলকামান দিয়ে সরিয়ে দেন এবং পরবর্তীতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান করেন এবং এরপরেই তারা প্রায় দুবার তারা ঠিক এই শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রা করেন। সেখানে পুলিশের বাধা সম্মুখীন হন। এর আগে তারা যে কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। শাহবাগ মোড় সেখানে অবস্থান করেন এবং শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করেন এবং সেখান থেকে তারা আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে আসেন এবং পরবর্তীতে তারা ঘোষণা দেন যে তারা অন্বেষণ করবেন এবং আজ নবম দিন। সেই নবম দিনে আমরা যদি আপনাদের দেখারও চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা তারা এখানে এসেছেন এবং তারা যে আমরণ অন্বেষণ সেটি যেমন করছেন এবং আজকে তারা নতুন একটি কর্মসূচি দিয়েছেন, সেটি হলো মহাসমাবেশ। অর্থাৎ মহাসমাবেশের ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। দেখছেন যে শিক্ষকরা তারা বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছেন। আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখছেন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এর আগে অর্থাৎ গতকাল তারা থালাবাটি নিয়ে শিক্ষা ভবন অভিমুখে তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা তারা করেন, সেখানে পুলিশের বাধা পান এবং পরবর্তীতে তারা সেখান থেকে ফিরে আসেন এবং এখন আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে তারা যেমন এখানে অবস্থান করছেন অর্থাৎ মহাসমাবেশের যে ডাক দিয়েছেন, এর পাশাপাশি ঠিক শিক্ষকরা এখানে যে অন্বেষণ সেটি আসলে করছেন। অর্থাৎ আপনাদের এই মুহূর্তে দেখার চেষ্টা করছি শিক্ষকরা এখানে শুয়ে রয়েছেন অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারে, একেবারে শহীদ মিনারে এবং এখানে যারা শিক্ষকরা রয়েছেন তারা যেমনটি বলছেন অর্থাৎ তাদের যে দাবি রয়েছে অর্থাৎ 3 দফা দাবি অর্থাৎ 20% বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা সহ অর্থাৎ 3 দফা যে দাবি রয়েছে সেই দাবি আসলে তারা না মানলে আসলে এখান থেকে যাবে না, এমনটি আসলে তারা বলছেন এবং যেটি আসলে 5% প্রজ্ঞাপন আকারে জারি করা হয়েছে সেটি আসলে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন, এমনটি আসলে তারা বলছেন।